কিভাবে আপনি কাম থাকেন স্ট্রেস ফ্রি? এটা আমাকে আয়ত্তে আনতে হয়েছে, আচ্ছা, যেহেতু আমি বিভিন্ন অফিসের বাইরেও বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত, ওকে, বিভিন্ন ক্লাব, সোসাইটি, মসজিদ, মাদ্রাসা এগুলোর সাথে জড়িত। বিভিন্ন ধরনের প্রবলেম আসে, বিভিন্ন ধরনের স্ট্রাগল আসে, যেখানে আমাকে এই কাম থাকতে হয়, আদারওয়াইজ আই কান্ট মেক ডিসিশন। সো এই জিনিসটা আমার অনেক দিন লেগেছে আয়ত্তে আনতে, বিভিন্ন ধরনের প্রবলেম আমাকে আইডেন্টিফাই করতে হয়েছে, দেন আমি ফ্যান্টাস্টিক। হাততালি। তাহলে দেখেন রাইটলি এটা কিন্তু সোশ্যাল স্কিল, যে রিলেশনশিপ ম্যানেজমেন্ট, দেখছেন এইটাই ওনাকে সেলফ অ্যাওয়ারনেসে হেল্প করছে। তার মানে উনি কিন্তু হি ওয়েন্ট থ্রু দ্য আনকমফোর্টেবল জার্নি আই শুড সে, কারণ অফিস পরে উনি কিন্তু এই কাজগুলো করছেন, কিন্তু আসলে ওই কাজগুলো কিন্তু দেখেন ওনার ওয়ার্ক প্লেসেও হেল্প করছে। কারণ আমরা যদি শুধু অফিসে আসি এবং বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলে কিন্তু অলওয়েজ আই অ্যাম ইন দ্য কমফোর্টেবল জোন। প্রবলেমটা হয় এই জায়গায়। আপনি খেয়াল করে দেখেন আমরা বেশিরভাগ মানুষ কী করি, অফিসে কাজ করি, বাসায় যাওয়ার পরে বন্ধুদের সাথে আড্ডা দিই। আর বন্ধুদের সাথে আড্ডা দিলে কি হচ্ছে দেখেন, আমাকে কিন্তু কখনোই কিন্তু আই ডোন্ট হ্যাভ টু গো থ্রু দ্য আনকমফোর্টেবল ইস্যুস, বা আই এম নট মিটিং এনি ডিফিকাল্ট পিপল ইন মাই লাইফ, তাই না? সবাই আমার সাথে কিন্তু বন্ধু। এই জন্যই কিন্তু এই যে অঙ্গ সংগঠন বা স্যার যেটা বলেন এইগুলোতে আসলে যাওয়া দরকার, মানে গোয়িং বিয়ন্ড মাই কমফোর্টেবল জোন পিপল। এইটা হলে আমাকে কিন্তু আমার ওয়ার্ক প্লেসে আসলে হেল্প করবে। আদারওয়াইজ আমি কিন্তু আই উইল রিমেন এজ এ মিডিওকার। আমার ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ দ্যাট ওয়ান অ্যাকচুয়ালি, যে ওয়েদার আই এম টেস্টেড অর নট। উনি টেস্টেড, ওখানে উনি কয়েক জায়গায় ফেল করেছেন, ফেল করার থেকে শিখছেন, শিখতে শিখতে কিন্তু উনি অ্যাডাপ্ট করেছেন। এবার Second one, the most important one I feel, others have said that I am a good listener. ইয়েস, সো আমি ভেরি অফেন দিয়েছি এখানে, কারণ একজন লিসেনার না হতে পারলে আমাকে আসলে ডিসিশন নেওয়া যাবে না। আমাকে বিভিন্ন ধরনের কথা শুনতে হবে, সবার কথা শুনে তারপরে আমাকে একটা জাজমেন্টে আসতে হবে, ডিসিশন নিতে হবে, তাহলেই আমি একজন গুড লিডার হিসাবে আমাকে নিজেকে প্লেস করতে পারবো। সো আমার মনে হয় সবাইকেই একটা গুড লিসেনার হওয়া উচিত। বিভিন্ন ধরনের এটা ব্যাড হতে পারে, গুড হতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, এক একজনের প্রবলেম এক এক রকম হতে পারে, বাট আমাকে সবার কথা শুনতে হবে এবং সবাইকে আশ্বস্ত করতে হবে। এটা আমিও অনেক সেম ইয়েতেই প্রবলেমই আমি শিখেছি। কারণ অনেকে দেখা যায় যদি আমি ইগনোর করি তার কথাটা শুনতে, সে কিন্তু নেক্সট টাইম আমাকে আর সেই ধরনের গুরুত্বটা দিবে না। তো যত বেশি আমি শুনবো তত বেশি তাদের প্রতি আমার আকর্ষণটা বাড়বে। সো আমি এটা থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ।